শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর রুক্ষ যোগ। পরিচিতি। শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মা যোগ। এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা, রুক্ষ, মৃত্যু, পরলোক, ভক্তির গুরুত্ব এবং ঈশ্বরের চিরস্থায়ী রূপ সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করেন। মূলত, মৃত্যুর সময় একজন মানুষ কিভাবে ঈশ্বর প্রাপ্তি করতে পারেন তার বিস্তারিত ব্যাখ্যা এই অধ্যায়ে রয়েছে। সংক্ষিপ্ত সারমর্ম। অর্জুনের প্রশ্ন। অধ্যায়ের শুরুতেই অর্জুন শ্রীকৃষ্ণকে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, যেগুলো হল: 1. পরো রুক্ষ কি? 2. আত্মা বা অধ্যাত্ম কি? 3. কর্ম কি? 4. অধিভূত কি? 5. অধিদেব কি? 6. অধিযজ্ঞ কে বা কি? 7. মৃত্যুকালে কিভাবে ঈশ্বরকে স্মরণ করলে মুক্তি লাভ হয়? 8. মৃত্যুকালে কিভাবে ঈশ্বরকে চিনতে হয়? শ্রীকৃষ্ণ উত্তর দেন, রুক্ষ হল অবিনশ্বর পরম সত্তা বা পরমাত্মা। অধ্যাত্ম হল নিজের প্রকৃতি বা আত্মার সত্য স্বরূপ। কর্ম হল জীবের দ্বারা সম্পাদিত কার্যকলাপ, যা সংসারে জন্ম মৃত্যুর কারণ। অধিভূত হল ক্ষণস্থায়ী দেহ এবং সমগ্র ভৌতিক সৃষ্টি। অধিদেব হল দেবতারা, বিশেষ করে সূর্য, চন্দ্র ইত্যাদি। অধিযজ্ঞ হল ভগবান স্বয়ং, যিনি সকল যজ্ঞের সাক্ষী ও গ্রহণকারী। মৃত্যুকালের সময় স্মরণ। এই অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুর সময় যার যা চিন্তা বা স্মরণ থাকে, সে পরবর্তী জন্মে তাই লাভ করে। অর্থাৎ, যদি কেউ মৃত্যুর মুহূর্তে ভগবানকে স্মরণ করেন, তবে তিনি ভগবানকে লাভ করেন। শ্লোক 6। জং জং বাপি স্মরণভাবং ত্যাজোত্তন্তে কলেবরং তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাবভাবিত। অর্থাৎ, হে কৌন্তেয়, অর্জুন, যে যে চিন্তা নিয়ে কেউ এই দেহ ত্যাগ করে, সে সেই চিন্তার অনুসারে জন্ম লাভ করে। ভগবান প্রাপ্তির পথ। ভগবান বলেন, সর্বদা তার চিন্তা করা, ভক্তিভাবে তার স্মরণ করা ও নাম জপ করার মাধ্যমে মানুষ মৃত্যুর পর তাকে লাভ করতে পারে। বিশেষভাবে ও ধ্বনি এবং হৃদয়ে ভগবানের চিন্তা নিয়ে জীবন ত্যাগ করলে মোক্ষ লাভ হয়। শ্লোক 13। ও ইতি একাক্ষরং রুক্ষ ব্যাহরণ মামনুসরণ য প্রজাতি তোজনদেহং স যাতি পরাং গতিম। অর্থাৎ, যে ব্যক্তি ও ধ্বনি উচ্চারণ করে ও ভগবানের চিন্তা নিয়ে দেহ ত্যাগ করে, সে পরম গতি অর্থাৎ মোক্ষ লাভ করে। দুটি পথ, দেবযান ও পিতৃযান। ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুর দুটি পথের কথা বলেন। 1. উত্তরায়ণ বা দেবযান পথ। যারা জ্ঞানী, যোগী, ব্রহ্মজ্ঞানী বা ভক্ত, তারা এই পথ দিয়ে মৃত্যুর পর সরাসরি ব্রহ্মলোকে বা মোক্ষলোকে যান। দক্ষিণায়ন বা পিতৃযান পথ। যারা স্রেফ ধর্মীয় কাজ, যজ্ঞ, দান ইত্যাদি করেও ভগবানের চিন্তা করেননি, তারা এই পথ দিয়ে মৃত্যুর পর আবারও জন্মগ্রহণ করেন। শ্লোক 24-25। ভগবান বলেন, যারা দিব্য সময়ে, শুক্লপক্ষ, উত্তরায়ণ কালে জীবন ত্যাগ করেন, তারা ব্রহ্মলোকে যান। আর যারা কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন কালে জীবন ত্যাগ করেন, তাদের পুনরায় জন্ম হয়। ভক্তির গুরুত্ব। ভগবান এই অধ্যায় স্পষ্ট করেন যে, শুধু যোগ সাধনা বা কঠিন জ্ঞান নয়, ভক্তি ভাব নিয়ে তাকে স্মরণ করাই মুক্তির সহজ পথ। যারা একাগ্রচিত্তে ভগবানের নাম স্মরণ করেন, তাদের জন্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি সহজ হয়। ইহলোক ও পরলোকের জ্ঞান। ভগবান বলেন, এই সংসার ক্ষণস্থায়ী। এক ব্রহ্মার দিন প্রায় 4.32 বিলিয়ন বছর। এই সময়ে সৃষ্টি হয়। এক ব্রহ্মার রাতেও ততটাই সময় ধরে সমস্ত সৃষ্টি বিলীন থাকে। বারংবার এই সৃষ্টি ও বিনাশ চক্র চলে।
কিন্তু যারা ভগবানের আশ্রয় গ্রহণ করেন তারা এই জন্ম মৃত্যুর চক্র ছেড়ে চিরস্থায়ী পরম পদে পৌঁছে যান। শ্লোক 16 আব্রহ্মভুবনাল্লোকাঃ পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ ব্রহ্মালোক সহ সমস্ত লোক থেকে আবারও মানুষকে জন্ম নিতে হয়, কিন্তু ভগবানের আশ্রয় গ্রহণ করলে আর জন্ম হয় না। অধ্যায়ের মূল শিক্ষা: মৃত্যু হল নিশ্চিত, তবে মৃত্যুকালে স্মরণই ভবিষ্যৎ নির্ধারণ করে। 2. ঈশ্বরের প্রতি অপরিসীম ভক্তি ও নাম স্মরণই মোক্ষের সহজ পথ। 3. জ্ঞান, যোগ, ভক্তি সবকিছুর মিলিত রূপ হল ঈশ্বর প্রাপ্তি। 4. জন্ম মৃত্যুর বন্ধন কাটিয়ে চিরস্থায়ী পরম অবস্থায় পৌঁছানোই জীবনের মূল লক্ষ্য। বাস্তব জীবনের প্রয়োগ: এই শিক্ষা অনুসারে আমাদের উচিত নিয়মিত ভগবানের নাম জপ করা, প্রতিদিন কিছু সময় ভগবানের ধ্যান বা স্মরণ করা, মৃত্যুর কথা সর্বদা মনে রেখে জীবনকে সৎপথে পরিচালনা করা। ভক্তি, নাম স্মরণ, সৎকর্ম ও আত্মোপলব্ধির মাধ্যমে জীবনের মূল উদ্দেশ্য পূরণ সম্ভব। ভগবদ্গীতার 8ম অধ্যায় আমাদের শেখায় যে, শুধু জন্ম নয়, মৃত্যুকালও জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবনের শেষ মুহূর্তের স্মরণ আমাদের পরবর্তী গতি নির্ধারণ করে। তাই সারা জীবন ঈশ্বর চিন্তা ও ভক্তি অনুশীলন করলেই মৃত্যুর সময় ঈশ্বরকে স্মরণ করা সম্ভব হয় এবং মোক্ষ লাভ করা যায়।